নাস্তিক মুরতাদ বেঈমানেরা গিয়ে তার ছবিকে বিকৃতি করলেন, চোখ কানা করলেন, মুখ কানা করলেন, পর্দার প্রতি বিদ্বেষ স্থাপন করলেন। আল্লাহর কি খেলা, গতকালকে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছে এবং তার বিজয়ের পরে সিনেট ভবনের ভেতরে হেজাবের মিছিল শুরু হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় 90% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এই জাতি তাদেরকে বয়কট করেছে। ভালো করে বোঝেন, আমরা জোর করে কাউকে পর্দা করাবো না, কিন্তু আমাদের প্রশ্ন হলো উলুঙ্গ হয়ে ন্যাংটা হয়ে ঘোরা যদি কোনো মহিলার অধিকার হয়ে থাকে, তাহলে আমার বোনেরা যারা হেজাব করে, পর্দা করে, তাদেরও পর্দা করা তাদের অধিকার। কিন্তু আপনারা শুধু উলুঙ্গ হয়ে ঘোরাকে স্বাধীনতা বলবেন আর হেজাব পরাকে স্বাধীনতা বলবেন না। এই জাতি আর এই সমস্ত গ্রহণ করবে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি হকের পক্ষে যারা থাকে আল্লাহই তাদেরকে সম্মানিত করে। তাদের সম্মানকে কেউ ঠেকাইতে পারে? আব্বাস সাহেব বলতেছেন মাথা খেলতেছে না, এত ভোট কোথায় থেকে আসলো? এরা তো ভোট কোথায় পায়? নিজুম মজুমদার নাস্তিক, তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার ভরকা করে পালিয়ে গিয়েছিল। ইতিহাস ভুলে গেছেন? নিজুম মজুমদার, তসলিমা নাসরিন, নাস্তিকদের পাড়ায় ঘুম হারাম। কেমনে কি হলো? আমরা বলতে চাই এই যে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে, প্রধানত কারণ হলো তিনটা। প্রথম নম্বর কারণ, গত 16 বছরে আমরা দেখেছি ওই স্বৈরাচার হাসিনা শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে ধরে, আপনার ইমাম মজ্জিমদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করেছে। আমাদের প্রিয় ভাই আবরার ফাহাদকে সারা রাত ধরে পিটাইয়া পানি খেতে চেয়েছে, দেয় নাই, প্রসাব করে দিয়েছে মুখের ভেতরে। বিশ্বজিৎকে শিবির সন্দেহ করে পিটাইয়া হত্যা করেছে। শহীদ আব্দুল মালিক ভাই ইসলামী শিক্ষার পক্ষে কথা বলেছিল, তাকে সরওয়ার উদ্যানে মাথার মধ্যে ইট দিয়ে পাথর দিয়ে পিটাইয়া হত্যা করেছে। সুতরাং যাদের উপরে এত জুলুম হয়েছে, আজকে ছাত্র জনতা মাজলুমদের পক্ষেই রায় দিয়েছে। 2 নম্বর কারণ, 24-এর যে স্পিরিট আমরা অর্জন করেছিলাম, আমরা দেখেছি শিবিরের ভাইদের যারা কালচারাল ফেস্ট করেছে সরওয়ার্দী উদ্যানে, ভালো ভালো অনুষ্ঠান করেছে, শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহত পরিবারের খোঁজ খবর নিয়েছে, জাতি চিন্তা করেছে, এদের দ্বারাই 24-এর স্পিরিট টিকে রাখা সম্ভব। আর 3 নম্বর কারণ, যারা দিল্লির বয়ান ধরেছে, 71-এ রাজাকার জিকির শুরু করেছিল, হাসিনা একবার রাজাকার বলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, আবারও সেই দিল্লি আর ভারতের ন্যারেটিভ গ্রহণ করে তাদেরকে পাকিস্তানের রাজাকার যারাই বলেছে, এই জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। তার মানে জাতি প্রমাণ করেছে ওই রাজাকার খেলা আর জাতি পছন্দ করে না। সবাই রাজনীতি করেন স্বাধীনভাবে, জনগণ যাদের চাবে তারা সম্মানিত হবে। আমাদের ভেতরে আর কোনো বিবেক আমরা দেখতে চাই? আমরা চাই একতাবদ্ধভাবে দেশ গড়ব, সবাই মিলে ইসলাম পালন করব, এই দুনিয়ার ভেতরে শান্তিতে বসবাস করব। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের জীবনকে মেনে চলা ফরজ করে দিয়েছেন কে? আর রসুল বললেন কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? 1 নম্বর কোরআন, 2 নম্বর রসুলের সুন্নাহ। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরে আমাদের জীবনে প্রশান্তি ভরে দেবে কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর আমি আপনাদের কষ্ট দেব না, একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রথমে আলোচনা শুরু করেছিলাম মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ হলেন নবীজির জন্ম বৃত্তান্ত, আর সিরাত হলেন নবীজির কর্ম বৃত্তান্ত। যে আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমার নবী তার কেমন রহমত ছিল এই সম্পর্কে আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবী যখন পৃথিবীতে আসে নাই, এখনো নবীর জন্ম হয় নাই, সর্বপ্রথম নবীর যখন অস্তিত্ব তার মায়ের গর্ভের মধ্যে ঢুকেছে। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আব্দুল্লাহ আমেনা স্বামী স্ত্রী মিলামিশা করেছে, মহব্বত ভালোবাসা করেছে। স্ত্রীর পেটের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়েছে, যেই দিন রাসূলের যেই দিন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ শুরু হয়ে গেছে, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী সবাই আনন্দ করা শুরু করে দিয়েছে। সাগরের মাছগুলো পানির মধ্যে দৌড়ানো শুরু করে দিয়েছে। এক পাশের মাছগুলো দৌড়াইয়া আর এক পাশে গিয়ে হাসিতে আনন্দে আর একটা মাছের কানের মধ্যে গিয়ে বলে, তোমরা খবর জানো নাকি এই দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করবে? একটা গাছ আর একটা গাছের কাছে আনন্দ প্রকাশ করেছে, মাছের কাছে আনন্দ প্রকাশ করেছে। এই দুনিয়ার মধ্যে নবী এখনো আসে নাই, মায়ের গর্ভে যখন তিনি আগমন করেছে, তার মার নাম হলেন আমেনা। আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পুরো শরীরের মধ্য থেকে সুঘ্রাণ গুলো বের হয়ে পুরো জমিনের ভেতরে তার সুঘ্রাণ গুলো ছড়িয়ে পড়া শুরু করেছে। ওই মক্কার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই
মক্কার সমাজের সেই সময় নীতি ছিল, ওই জমিনের মধ্যে যার স্বামী মারা যাবে, অর্থাৎ যে বিধবা হয়ে যাবে, ওই বিধবা মহিলা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার শরীর থেকে এত সুঘ্রাণ কোথায় থেকে বের হয়, চতুর্দিকের অফ শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব ছিলেন সমাজের অধিকর্তা। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে সবাই বিচার দেয়, আপনার পুত্রবধূর শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়? তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয় রে। এই পুরো মক্কা মদিনার ভেতরে আমরা খোঁজাখুঁজি করে কোনো দোকানের ভেতরে এত সুন্দর সুঘ্রাণ পাই না। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সঙ্গে করে নি আমিনার কাছে চলে গেলেন। মা, তুমি তো জাতির কাছে আমাদের অপমানিত করে দিলে, আমাদের সমাজের মানুষের কাছে আমাদের নাক কান কাটা গেল, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো রে মা? তোমার কাছে কারণ জানতে চাই। আমিনা ডাকতে বলে, বাবা আপনার কাছে মিথ্যা কথা বলবো না, এই যে মুখ থেকে থুতু নিক্ষেপ করলাম, এই কথা বলার পরে আস্তে করে আমিনা মুখ থেকে থুতু বের করে জমিনের মধ্যে যখন ফেলে দিয়েছে, ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু করে দিয়েছে। পুরো ঘরটা সুঘ্রাণে ঘ্রাণ হয়ে গেছে, পুরো জমিনের মধ্যে সুঘ্রাণটা পড়া শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে আমিনা ডাকতে বলে, বাবা আমার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়, এটা আমার সুঘ্রাণ নয় রে বাবা, আমার পেটের মধ্যে যে নবাগত সন্তান এসেছে, ওই সন্তানের বরকতে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আমার নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই। কিতাবের মধ্যে এসেছে, আমিনা ডাকতে বলে, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে আমিনা ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে যখন অস্তিত্ব লাভ করলো, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা আমাকে সালাম বলে, আমার ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। এমনকি যেই ঘরের মধ্যে বসবাস করে ওই ঘরের মাটি পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, মিথ্যা কথা বলবো না। সন্তান যখন আমার গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলেন, আল্লাহর পক্ষ থেকে 12 জন রসুল আমার ঘরের মধ্যে চলে এসেছে। 12 জন রসুল আসার পরে আমাকে সালাম বলে, তারপরে যখন তারা চলে গেলেন, 3 জন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। 2 নম্বর হলেন উম্মে ঈসা, নাম হলেন মরিয়াম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম। আর 3 নম্বর হলেন উখতে মুসা, মুসা আলাইহিস সালামের বোন, যার নাম হলেন উম্মে কুলসুম। এই 3 জন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে এসে একটা মালা বের করে ডাকতে বলে, আমিনা জান্নাতের মধ্য থেকে তোমার জন্য মালা এনেছি, তোমার গর্ভের ভেতরে যেই সন্তান আছে এভাবে দোজাহানের বাদশা, এভাবে আখিরাতের বাদশা আল্লাহ তাআলা মর্যাদা দেবে। জান্নাতের মধ্যে আমরা তার স্ত্রী হিসেবে মর্যাদা পাবো। এই কথা বলে 3 জন মহিয়সী সুন্দর করে মালাটা বের করি আমার গলার মধ্যে পরাইদা বিদায় নিয়ে চলে গেছে। আর কসম করে বলি বাবা, মিথ্যা কথা বলবো না। পরের দিন সকালবেলা আমি যখন ঘর থেকে বের হয়েছি, বের হওয়ার পরে লক্ষ্য করে দেখি গাছগুলো আমাকে সালাম জানায়, পশু পাখিগুলো সালাম জানায়। আস্তে করে যখন কলসিটা নিয়ে পানি আনতে গিয়েছিলাম, ওই কূপের কাছে যাওয়ার পরে দেখি ওই কূপের দীর্ঘ নিচে পানিগুলো ছিল না। কিন্তু যখন আমি কলসি নিয়ে কূপের কাছে চলে গেলাম, ওই কূপের পানিগুলো নিচ থেকে টকবক করে করে ফুলতে ফুলতে ওই কূপের পানিগুলো আমার কাছে নিজের থেকে চলে এসেছে। পানিগুলো আসার পরে আমার কাছে ডাকতে বলে, আমিনা তোমাকে এত কষ্ট করতে হবে না রে মা, তুমি যদি শুধু হুকুম দাও আমরা কূপের পানি শুধু তোমার কাছে আনবো। যদি তুমি হুকুম করো আমরা কূপের পানি তোমার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যে মেহমান দান করেছে, মেহমানের সম্মানে আমরা এখান থেকে প্রয়োজনে তোমার বাড়ি পর্যন্ত যেতে চাই। আমিনা ডাকতে বল, বাবা মিথ্যা কথা বলবো না। এই দৃশ্য দেখার পরে মক্কার মহিলারা কখন বুঝতে পারলেন, পরের দিন থেকে আমাকে বললেন, হে আমিনা খবরদার তুমি পানি নিয়ে তুমি বাড়িতে চলে যাবে না। তুমি যখন চলে যাও কূপের পানিগুলো নিচের দিকে চলে যায়, অতএব তুমি দাঁড়িয়ে থাকো। তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে কূপের পানিগুলো উপরে থাকবে, অর্থাৎ তোমার ওসিলা করে এই পানিগুলোকে আমরা গ্রহণ করতে যাই। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, আমিনা ডাকতে বলেন, আমার সন্তান এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছে এই পৃথিবীর সব
সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। কিন্তু আমিনা ডাক দিয়ে বলে, আমি আমার শিশু সন্তান মোহাম্মদকে প্রসব করেছি, কসম করে বলি আমি বিন্দু মাত্র কষ্ট অনুভব করতে পারি না। এই দুনিয়ার মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে পুরুষ মানুষ আমরা কিন্তু মুসলমানি হওয়ার জন্য সুন্নাতি খাতনা করেছি, কিন্তু নবীর কিন্তু খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। মায়ের গর্ভের মধ্য থেকে সুন্নাতি খাতনা, এই যে আমরা সুন্নাত করি এটা কিন্তু রসুলের সুন্নাত নয়, এটা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, অর্থাৎ ইব্রাহিম নবীর সুন্নাহ। আমার নবী মায়ের গর্ভের মধ্য থেকে খাতনা করার প্রয়োজন হয় নাই, সুন্নাতটা গর্ভে পালন হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে সন্তান যখন আসে, মায়ের গর্ভের নারের সঙ্গে সন্তানের নারের একটা সংযোগ থাকে, কিন্তু নবীর নারের কোনো সংযোগ ছিল না, পেটের মধ্যে থেকে নারটা কাটা ছিল। এমনকি এই জায়গার মধ্যে শেষ নয়, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই সময়টা ছিলেন সুবহে সাদিক, অর্থাৎ দিনের মধ্যেও জন্মগ্রহণ করেন নাই, রাতের মধ্যেও জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিয়েছিল আমার নবীকে দিনের মধ্যে পৃথিবীতে পাঠাবে, রাত্রি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি কেনই বা দিনের মধ্যে তাকে পাঠাই দেবেন, রাতের মধ্যে আপনি পাঠান, আমরা সৌভাগ্যবান হতে চাই। আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীকে রাতে দুনিয়ার মধ্যে প্রেরণ করবে। দিন আল্লাহর কাছে কান্না করে করে আরজি করে বলেন, আল্লাহ আমরা দিন কি অপরাধ করলাম, রাতের বেলা কেন নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। এই জন্য মুফাসসির কিরাম বলেন, এই জন্য আমার আল্লাহ তাআলা নবীকে দিনের মধ্যেও প্রেরণ করেন নাই, রাতের মধ্যেও প্রেরণ করেন নাই, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সেই সময় সুবহে সাদিকি, এই মধ্যবর্তী সময়ে আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই জায়গার মধ্যে শেষ নয়। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা এর মা রাসূলের জন্মের সময় ধাত্রী হিসেবে ঘরের মধ্যে ছিলেন। আমার নবী দুনিয়ার ভেতরে ওই সুবহে সাদিক কিন্তু অন্ধকার অন্ধকার সময় থাকে, কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, আমিনা ডাকতে বলে, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আলোকিত হয় নাই, আলোর ঝলকটা এত বেশি ছিল, আমি ঘরের মধ্যে থেকে লক্ষ্য করে ওই রোম সিরিয়া পারস্যের ভেতরে ওই বড় বড় প্রাসাদগুলো স্পষ্ট দেখতে পারতেছিলাম। লিল্লাহে তাকবীর। আমার নবীজিকে আল্লাহ কেমন রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। রসুলের চাচা আবু তালিব, রসুল যখন বড় হয়েছে 7-8 বছর যখন তার বয়স হয়ে গেছে, একদিন আবু তালিব ডাক দিয়ে বলে, এ ভাতিজা তোমার জীবনের একটা গল্প বলি। সুন্দর করে যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করেছিলে, আমি তোমাকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে যখন বের হয়েছিলাম, সকালবেলা প্রচন্ড রোদ ছিল, আমি চিন্তা করেছিলাম সূর্যের রোদ তোমার শরীরের মধ্যে লাগাবো। ডাক্তাররা বলে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে, যদি ছোট্ট ছোট্ট সন্তানদের লাগানো হয় খুবই উপকারী। আমি রোদ লাগানোর জন্য তোমাকে বের করেছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখি তোমাকে যখন আমি এনেছি, সঙ্গে সঙ্গে মেঘমালাগুলো এসে তোমার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ সূর্যের আলো তোমার শরীরের মধ্যে লাগে নাই। সন্ধ্যা হতে দেরি হয়ে যেত, রাত্রিবেলা যখন হতো তুমি কান্না শুরু করতে, খেলা করার জন্য ছটফট করতে, কিন্তু তোমার কান্না শুরু হওয়ার আগে আসমানের চাঁদ আসা শুরু করে দিতেন। একদিন লক্ষ্য করে দেখি আস্তে 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 একবার তোমার শরীরের কাছে চলে এসেছে, আমি ভয় পেয়ে গেলাম চাঁদটা রসুলের শরীরের মধ্যে পড়বে কিনা, এই দুনিয়ার মধ্যে তুমি বড় বিপদের মধ্যে পড়বে কিনা, কিন্তু তোমার কাছে যাই নাই, ওই চাঁদ তোমার সঙ্গে খেলা করতো। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি কি তাহলে জানেন সেই দিন চাঁদ আমাকে কি বলেছিল, আপনি কি জানেন? আবু তালিব বলে, না জানি না। তখন রসুল ডাক দিয়ে বলে, চাচা ওই সময় চাঁদ আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি যদি বলেন শুধু একবার নয় সারাটা রাত আপনার সঙ্গে আমরা খেলা করতে চাই। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ তাআলা কি রহমত করি এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আর একটা শিক্ষা দিয়ে আলোচনা শেষ করে দেব। এই যে আব্দুল মুত্তালিবের কথা বললাম, নবীকে এত বেশি ভালোবেসেছেন,
নবী জন্মের আগেই বাবা বিদায় নিয়ে চলে গেছে, জন্মের কয়েকদিন পরেই মা বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, দাদার কাছে। দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেল, নবী চলে গেলেন তার চাচার কাছে। কয়েকদিন পরে চাচা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে এতিম করে প্রেরণ করেছে। যেহেতু নবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে, আল্লাহ কেন নবীর বাবা মা দাদা দাদি সব বিদায় করে দিলেন, এর ব্যাখ্যায় বলা হয়েছে যেহেতু নবীর মধ্যে আল্লাহ তাআলা সবার জন্য উত্তম আদর্শ রেখেছে। যদি নবীর বাবা মারা না যেত, মা মারা না যেত, এতিম মানুষগুলো নবীর কাছে যেয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এতিমের মর্যাদা বুঝবেন না, আপনি তো এতিমের কষ্ট বুঝবেন না। রাসূলুল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে এতিম হন নাই, এই দুনিয়ার কোনো মানুষ যেন নবীকে এমন কথা বলতে না পারে, আর এতিমের জীবন যাপন চলাফেরাটা কেমন হবে তারা যেন নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারে। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে এতিম করেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীকে দুনিয়ার মধ্যে এতিম করে প্রেরণ করলেন। তবে যেই জিনিসটা আপনাদের বুঝাতে চাই, এই যে নবীর চাচা আবু তালিব নবীকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, জায়গা দিয়েছে, কিন্তু বলেন তো দেখি আবু তালিব নবীজির চাচা কি জান্নাতে যাবে? কথা বলেন, আজকের আলোচনার শেষ কথা বলেন, আবু তালিব কি জান্নাতে যাবে? আবু তালিব কেন জান্নাতে যাবে না? আপনি তো নবীর ভালোবাসা দাবি করেন, আপনিও নবীর ভালোবাসা দাবি করেন, আমরা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি, এত ভালোবাসি, অনুসরণ করি না। ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি যতই ভালোবাসেন আপনার ভালোবাসা কিন্তু আবু তালিবের মতো হবে না, তার ধারে কাছেও আপনি যাইতে পারবেন না। এত ভালোবাসার পরেও আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী কান্না করে করি আবু তালিবের কাছে যাবার পরে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলি, চাচা সারাটা জীবন আপনি আমাকে লালন পালন করেছেন, থাকার জায়গা দিয়েছেন চাচা, কিন্তু আপনি আমার প্রতি ঈমান গ্রহণ করেন নাই, কালেমা পড়েন নাই চাচা। মৃত্যুর সময় আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আমাকে স্বীকার করার কোনো দরকার নাই, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আখিরাতের ময়দানে আমি আপনাকে ঝগড়া করে হলেও জান্নাতের মধ্যে নিয়ে যাব।